তেল ছাড়া তালের পিঠা খেতে অসম্ভব মজাদার। বরিশালের বিখ্যাত তাল গড়গড়া পিঠা। আমরা সবাই পিঠা পছন্দ করি, কিন্তু অতিরিক্ত তেলের কারণে বেশি একটা খেতে পারি না। তো আবার দেখা যায় অনেকেই মনে মনে খুঁজতে থাকে যে এমন পিঠা থাকতো যে পিঠা তেল ছাড়া তৈরি হয়। আজকের ভিডিওটি তাদের জন্য। এই পিঠা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তো প্রথমে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি তালটা আগেই জাল করে রেখেছিলাম, বেশ ভালোভাবে জাল করে রেখেছি। তো পানির সাথে তালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে মিষ্টি স্বাদের জন্য আমি ব্যবহার করব চিনি। পিঠাতে তালের পরিমাণ বেশি দিলেই আমার মনে হয় খেতে অনেক ভালো লাগে, কারণ তালের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার রয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাপ মতো চিনি দিব। তো চিনিটা চেষ্টা করবেন যতটা কম দেওয়া যায়। তো চিনি তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আরও স্বাদের জন্য এখানে আপনাকে নারকেল কোড়া ব্যবহার করতে হবে। আর এই নারকেল কোড়া যদি বেশি পরিমাণে দেওয়া হয়, যখন খাওয়া হয় মুখের ভিতরে নারকেল পড়লে তখন কিন্তু ভীষণ ভালো লাগে, মূলত যারা নারকেল খেতে পছন্দ করেন তাদের জন্য। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব। যারা কখনো এই তেল ছাড়া তাল গড়গড়া পিঠা বানাননি, তারা যদি একবার ভিডিওটি দেখেন খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো শুরুতেই বলেছি নারকেলের পরিমাণ বেশি দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এই কারণে নারকেলটা একটু বাড়িয়ে দিয়েছি এবং স্বাদের জন্য লবণ সামান্য পরিমাণ দিয়েছি। তো এটা বেশ ভালোভাবে যখন ফুটে যাবে, এরপরে কিন্তু আমি এখানে যে চালের গুঁড়া সেটা ব্যবহার করব। চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে তার থেকে চালের গুঁড়া দিয়ে তৈরি করলে সেটা বেশি মজার হয়। যদিও আমি পিঠা খুব ভালো একটা বানাতে পারি না, আর যাও পারি আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। তো ঝামেলা তো হবেই, যে জিনিসটা খেতে মজা হয় কষ্ট তো একটু করতেই হয়। তো যাই হোক, এরপরে আমি কিন্তু ভাবলাম যে না, এই পিঠাটা আমাকে খেতেই হবে, যেহেতু তেল ছাড়া পিঠা, আর এটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। শুধু আমি না, যারা তেল ছাড়া পিঠা খেতে চান তারা সবাই আমার মনে হয় এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবেন। এরপরে ঢাকনা দিয়ে হালকা আঁচে আমি কিছু সময়ের জন্য রেখে দিব। তো আমি কিছু সময় পর অন্য একটা পাত্রে নিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মূলত আমরা আটা দিয়ে যেভাবে রুটি তৈরি করি, তো সেই রুটির ডোয়ের মতো করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। ডো মাখানোর সময় যদি আপনার হাতে লেগে যায়, সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ তেল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না। আর এটা বানানো এতটাই সহজ, তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হাতের তালুতে নিয়ে গোল করে তারপরে একটু লম্বা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আপনি যে কোনো ধরনের ডিজাইনই দিতে পারবেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নিয়েছি, এরপরে হাতের তালু দিয়ে একটু লম্বা আকৃতির করে নিচ্ছি। আর পিঠা ভাজার সময় যে চামচগুলো ব্যবহার করি তার পিছনের অংশ দিয়ে কিন্তু আমি এখানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দাগ কাটা হয়ে গিয়েছে পিঠার গায়ে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। বেশ কিছু সময় নিয়ে একটা একটা করে এই সব পিঠাগুলো তৈরি করেছি। দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে, আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ মজার। তো এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এরপরে পিঠাগুলো ভাপে আমি সিদ্ধ করে নিব। তো যে রাইস কুকারে ভাত রান্না করা হয়, সেই রাইস কুকারে সামান্য পরিমাণ পানি দিয়ে তার উপরে অংশটা দিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত। এতে দেখা যাবে কি পানির ভাপে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে তেল ছাড়া পানির ভাপে সিদ্ধ পিঠা খেতে ভীষণ মজার হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা।
তো যেহেতু ভালো লাগে তো ভাবলাম একটু কষ্ট হলেও বানিয়ে নেই। যদিও তেমন বেশি ঝামেলার না, যেহেতু সংসারে অনেক কাজ থাকে, তো যার কারণে ব্যস্ত সময় পার করা হয়। তো সেই সকল ঝামেলার মধ্য থেকেও যেহেতু এই পিঠাটা খেতে অনেক পছন্দ করি, এই কারণে বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনার উপরে যে দুটো ছিদ্র রয়েছে তো সেই ছিদ্র দুটো কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি, যেন পানির ভাপটা উপর থেকে বের না হয়ে যায়। এই তো কিছু সময় পরে আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর সিদ্ধ হওয়ার সাথে সাথে পিঠার কালারও পরিবর্তন হয়ে গিয়েছে। আমি একটু প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। বরিশালের বিখ্যাত তেল ছাড়া তাল গড়গড়া পিঠা সত্যি ভীষণ মজাদার। যারা এখনও খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন।